ঝড় তুফানে কতটুকু মানে নিরাপত্তা? কোনো নিরাপত্তা আছে কত দেখি নদী ভাঙ্গা চিনি জায়গা এটি কোনো নিরাপত্তা আছে ওই সিংহে উঠে একটা ঘর তুলেছি আসছি পরে বাতাসে শুনমা আছি যে নাই বাতাসে ভেঙে গেছে না একবারে 18টা 22টা খুঁটি গোটালে ভেঙে গেছে এলাকুন ওটা তখন কি করেন? পানি উঠলে তখন মনে করেন যে নিজে চৌকি খাট ওই যে মাছা ফেলাই তার উপরে থই যদি পরে ডুবে যায় দরকার বলে যে কত তখন রান্না কোথায় করেন? চালের উপর উঠে না তখন ওই যে একখানি করে মনে করে ইয়া দেই খুঁটি গাড়ি বাঁশের খুঁটি গাড়ি তার উপরে মনে করে তক্তা মক্তা দিয়ে তার উপরে আলোক ছিল দিয়ে রান্না বান্না খাই। আচ্ছা 88 সালের বন্যার সময় তার বয়সে আপনি কতবার নদী ভাঙ্গা? ধরেন তো নিম্ন 10 বার 10 বার 10-15 বার। আপনার বয়স কত? 40 50 ধরলাম আমি। এই 50 বছর বয়সে উনি বলতেছে 10 বার মানে 10 বার বেশি আছে বেশি কতবার বছর 2 বার ভাঙা লাগে বছর 2 বার ভাঙা লাগে না না 15-16 বার হইতে পারি না এর ও তাহলে আহারে জীবন দেখেন এই নদী এই গোড়া দিয়ে পাড়ি দেওয়া হলো শুকিয়েছি মনে করে দুপুরে খাওয়া বন্ধ খাইনি তো এত শুকিয়েছি খাবারটা কেটা দেয় আর বুঝিস না বাড়তি কেন খাওয়াচ্ছি বউজি কামত করছে কেটা খাবার নিয়ে এসে কে করি সরে টরে ডাক ডুক পড়লে একটি মরমো মরি এক নাশা বাড়ি মিকে যাবো না রে আল্লাহ এলা কি ভুট্টা সব নষ্ট হয়ে যাইতেছে না? তাহলে তো এবার খুব ক্ষতির সম্মুখীন হবেন। ক্ষতি মানে কি পুরো ক্ষতি হয়ে গেল। আচ্ছা তাতে আপনার কত বিঘা হয়ে গেছে গাছ বাড়াইছি মানে ধানের ভিতর দিয়ে গ্যাস বাড়াই গেছে না? তো এবার কিরকম ক্ষতির সম্মুখীন হচ্ছেন? যে ধান পালা করে থুইছি উলে তো এত করে গাছ বাড়াইছি ওই যে উঠি গিয়ে করে থুইছি তাকে গাছ বাড়াইছি উঁচু এখানে থুইছি তাকে গাছ বাড়ি হয়ে গেছি শুকাবারই পাইনি ফলগুলো পচে গেল গরু কি খাবে? এটা তুই কি কইলি যে এইটুকু সমুদ্র পাড়ি দেবো আমার দর্শকদের জন্য সাবস্ক্রাইবারদের জন্য সমুদ্র পাড়ি দেবো দেখ না আসলে অনেক আসলে অনেক পানি হাত দেন মার জাপ মার। হ্যাঁ মাই গড বাদাম চুরি যাবার হবে না। জীবনে কি করলেন? শুধু চরে মানুষের কষ্ট দেখলেন, এই কষ্টতেই মানে কষ্ট না, এই যে ন্যাচারাল খাবার বাদাম। বাংলাদেশের নদীমাতৃক ভূপ্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল চরাঞ্চল। পদ্মা, মেঘনা, যমুনা দেশের প্রধান নদীগুলোর বুকে প্রতি বছর গড়ে ওঠে নতুন নতুন চর। এই চরের মাটিতে গড়ে ওঠে হাজার হাজার মানুষের বসতি, যাদের জীবনযাপন প্রতিনিয়ত সংগ্রামের, কষ্টের আর বঞ্চনার। চরাঞ্চলের মানুষের প্রধান সমস্যা হলো নদী ভাঙ্গন। তারা দিনের পর দিন বয়ে থাকে, আজ না কাল ঘরবাড়ি জমিজমা সব কিছু নদীর গর্ভে হারিয়ে যাবে। অনেক পরিবার বছরে একাধিকবার স্থানান্তরিত হয়। এক জায়গায় ঘর বাঁধে, কিছু চাষাবাদ করে, আবার ভাঙ্গনের সব হারিয়ে নতুন চরে আশ্রয় নেয়। আহারে জীবন দেখেন এই নদী এই গোড়া দিয়ে পাড়ি দেওয়া হলো। ভাই কত কিলো হবে? হাফ কিলো পাড়ি দিলেন না? এটা কি ভুট্টা নেন তো নাকি? সব তাতে কেমন কত মন নেওয়া যায়? আচ্ছা আপনাদের চর অঞ্চলের মানুষের একমাত্র এই ঘোড়াই কি যানবাহন না? বিকল্প কোনো ব্যবস্থা নাই? মানে নৌকা পানি যখন শুকায় যায়, এগুলো তো শুকায় গেছে মানে 2-1 দিনের ভিতর পানি। বর্ষাকাল আসতেছে তো হ্যাঁ পানি বৃদ্ধি হবে, মানে পানি শুকায় গেলে একমাত্র যানবাহন এই ঘোড়াই, বিকল্প কোনো ব্যবস্থা নাই। তো অনেক কষ্ট তো। এবং এই যে গর্ভবতী যদি একটা মহিলা যদি বিশেষ করে শহরে নিয়ে যায়, ডেলিভারির জন্য নিয়ে যায়, অনেক সময় তো ওদেরও কষ্ট হয়। ঘোড়ার গাড়ি করে মারাও যায় তো অনেক সময় না? আচ্ছা হ্যাঁ এটাই জীবন, কিন্তু তারাও অনেক স্বাভাবিক জীবন এটাই। দেখেন এই যে এই নদী, মানে তাছাড়া কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই। এই পানি মাত্র কয়েকদিন হলো আসছে,
পুরাই নদী কিন্তু এই ঘোড়ার গাড়িতেই পাড়ি দেওয়া হলো। এখানে যত আপনার ভুট্টা বলেন, ধান বলেন, যা বলেন, এই সব কিছুই কিন্তু এই যে ঘোড়ার গাড়ি দিয়ে তাকে নিয়ে যাইতে হয়। হ্যাঁ, আমরা মূলত কিন্তু ওই চরে যাব, ওখানে মাত্র 7টা বাড়ি, এই নদী পাড়ি দিয়ে ওপারে যেতে হবে 7টা বাড়ি। এই 7টা বাড়ির মানুষ কিভাবে তারা বসবাস করে সেই জীবন কাহিনী কিন্তু আপনাদেরকে দেখাবো। কিন্তু এই নদী আমরা পার হতে পারছি না। ওই যে একটা নৌকা দেখা যায়, দেখি ওনাকে ডাকছি আসে কিনা, যদি আসে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাতে পারি। ও ভাই, একটু একটু নামা দেন ভাই প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা একটু ওয়েট করতেছি, আসেন আপনি। নৌকা এসে গেছে, আমরা যাচ্ছি সেই গ্রামে। ভাই কষ্ট দিলাম অনেক। ও উঠতে পারবো? হ্যাঁ, আপনার মাছ মারেন না? পাইছেন মাছ? না মাছ পাই, এটা তো না দেখি পড়ে যায় তো। ও আচ্ছা, যেটা পড়ে যায় না। আপনাদের তো মানে যৌবন শুরু বলতে পানিতে পানি আসছে না, আপনারা তো এখন মানে আপনাদের কপাল ভালো এখন, তাই না? এখন পানি এসে নৌকা তো আনবারই যায়। তাতে কেমন মাছ পাবেন সারাদিন কষ্ট করলে? মাছ এখন আল্লাহ যদি দেয় ভালোই হবে, না দিলে তো নাই। পানির মাছ যাক, আপনার ধর্ম তো হিন্দু না? হিন্দু। তারপরে আল্লাহ বললেন, মাশাআল্লাহ। আল্লাহ ভগবান একই। হ্যাঁ। আজকে কিছু পাইছেন কি মাছ? না, আজকে কেবল আছে জাল মারি, তো জালে মাছ নেই, তাই যে বড় বসি আনছি। আপনার কি রাত্রেও সারা রাত্রি ভাবে থাকেন? সারা রাত্রি নৌকাতে থাকি। কষ্ট তো অনেক, শুধু আমরা মাছটাই দেখি, কিন্তু এদের যে কষ্ট আছে এটা আমরা কেউ করি না, না দেখি না। এত সুন্দর জায়গা দেখেন, মাঝখান দিয়ে ছোট্ট একটা নালা গেছে এবং ওখানে কয়েকটা বাড়ি, যে বাড়িগুলোর ইতিহাস এবং তারা কিভাবে সেখানে থাকে সেই জীবন বৃত্তান্ত শোনার জন্যই কিন্তু আমরা সেখানে যাচ্ছি। আচ্ছা ভাই, এটা আদার ছাড়া কিভাবে মাছ মারেন দেখি, একটু দেখান তো। হ্যাঁ, একটু আমিও কৌতূহল যে এটার নাম হলো হাজারি বসি। হাজারি বসি না? হ্যাঁ, এটা তো আদার দেওয়া লাগে না? কিভাবে মানে আটকে? এটা চলাফেরা করতে মাছ আটকে যায়। ও আচ্ছা, মানে গায়ের সাথে লাগে? গায়ের সাথে লাগে। বড় মাছ না? বড় মাছ। যেমন এই সময় তো মানে বল মাছগুলো বিশেষ করে এই ইয়ার ভিতরে ঢুকবে, এগুলো পাবেন। ও আচ্ছা, এই জন্য বসিগুলো দেওয়া। না ঠিক আছে, তল দিয়ে যাইন যাবে তাই আটকে যাবে না? হাজারি বসি বলে এটাকে না? হাজারি বসি। আমরা এই যে নৌকা থেকে কিন্তু নামলাম, ভাই আমাদেরকে নামায় দিল। এখানে কিন্তু পানি অনেক, সর্বনাশ। ভাই পড়ে যান না, সাবধানে, খুব সাবধানতা। আমরা যাচ্ছি এখন ওই গ্রামে। আচ্ছা ভাই, নতুন বাড়ি দিতেছেন নাকি না অন্য কোথাও ছিল নিয়ে আসছেন? এটা এখানে নতুন হচ্ছে। এভাবে ঘর তোলা হয় না? ঝড় তুফানে কতটুকু মানে নিরাপত্তা? কোনো নিরাপত্তা আছে কত দেখি, নদী ভাঙ্গা যিনি জায়গা, এটি কোনো নিরাপত্তা আছে? ওই সিংহে উঠে একটা ঘর তুলেছি আসছি, পরে বাতাসে শুনমা আছি যে নাই, বাতাসে ভেঙে গেছে না? আর একবারে 18টা 22টা খুঁটি গোটালে ভেঙে গেছে। এলা খুঁটি কি বানানো নাকি কেনা? এলে বানানি আছে, কেনাও আছে, বানানো আছে, মাঝে মিশালা আছে। ও আচ্ছা, তো পানি ওঠার সম্ভাবনা কতটুকু ভাই? পানি উঠবে, পানি উঠবে না? পানি আরো না হলেও 1 হাত উঁচে করা লাগবে, তবে পানি উঠতে না, মানে 1 হাত আরো লাগবে। তবে বেরে না আবার ফেলা লাগবে না, এখানে এরকমই থাকবে। তুল দেই তো ছেড়ে তো বলতে সেটা ওরা বলছে না, তুলেই ফেলছে। নতুন বাড়ি এই সরে কিন্তু নতুন বাড়ি এটা দেওয়া হচ্ছে। ও যাক, দোয়া করি আল্লাহ পাক যেন ঠিক হয়। ওটা এখন ভাগ্য বলা, সেটাই। নদী আসি গেছে, কি ওই যে ওটাই নদী নাকি? নদী। ওটাই নদী।
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এমনি খালি এক কথা কয়। আচ্ছা এখন ভালো মাটি কই পাবেন ভাই? আর 2 ইঞ্চি 3 ইঞ্চি দেওয়া বড় তো ভালো ভালো মাটি ওই যে ওই দিক থেকে নিয়ে আসতে হবে। ও আচ্ছা এই গদিকা এই জান ঝাপটা দিছি না, এই ঝাপটা তো ঠেকে দিছি, ঠেকে দি না। আচ্ছা কি করে ফেলেন হয়? আপনাদের তো কারেন্ট নাই, তাহলে চলাফেরা করেন রাত্রে লাইট মানে সোলার দিয়ে? আচ্ছা কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে? না তা নেই। কিন্তু আপনার এখানে তো গরু দেখতেছি অনেক, গরু আছে। আপনার বাড়ি কি এটা নতুন নাকি পুরাতন? এই বানলে 2 বছর হবে। 2 বছর হবে। এর আগে কোথায় ছিল? এর আগে ছিলাম হলো আমরা 10 নম্বর ফজলপুর ইউনিয়নে ছিলেন। ওখানে কি নদী ভেঙে আসছেন নাকি? ভেঙে আসছে। আপনার বয়সে আপনি কতবার নদী ভাঙা? ধরেন তো নিম্ন 10 বার। 10 বার? 10-15 বার। আপনার বয়স কত? কত 40 50 ধরলাম আমি। এই 50 বছর বয়সে উনি বলতেছে 10 বার, মানে 10 বার বেশি আছে। বেশি কতবার বছর 2 বার ভাঙা লাগে। বছর 2 বার ভাঙা লাগে। না 15-16 বার হইতে পারি। এরকম তাহলে মনে করেন যে এরকম তাহলে মনে করেন যে যদি নদী চাপ হয় যে করছি 2 মাস তাহলে নদী ধরে 1 মাস 6 বছর একবার। ওনারা বললো যে ওই যে সামনে থেকে নাকি নদী আসতেছে। হ্যাঁ যে না ওই ফাড়াড়ি কাঁচা, ওই ফাড়াড়ি কাঁচা ছেলে তো আজ ভাঙা ভাঙা এড়িয়ে আসছে। এই তো উল্লেখ আসতেছে ওখান থেকে এগুলো আসতেছে। আচ্ছা আমরা আসছি আর এই বন্যালে জীবন 3 মাস। তারপরে ঝড় তুফানে চোর তো বানালে আমি খাই এই যে কয়েকদিন হলো তো মনে হয় অনেক বৃষ্টি, আবার বসবেন নাকি চাইছেন না? পরশুদিন রাত্রে মনে হয় খেরাওয়ালা ফেলা দিয়েছে। ও এটা মানে পড়ে গেছিল ওই খেরাপালা, আবার নতুন করে দিছে। আজকে দিলাম। আজকে আর কি করে অবস্থা আছে? পানি ওঠে কি? পানি উঠছিল, পানি এবার সে মারি গেছে, এবার কেমন কোয়া যাবে না। গত তো নামা ছিল না, নামা যখন ছিল তখন মারি কাটার আগে মনে করেন ঘরে কিছু পানি ছিল ভাগাই কাকা বলতেছে যে সিয়ার টিয়ার তো নাই, সিয়ার লাগবে না। আপনি যে বলছেন অনেক খুশি, ঠিক আছে। আপনাদের যে মন মানসিকতা আপনাদের। ও আচ্ছা, ওখানে নদী ভাঙ্গার কারণে এখানে আসলেন নাকি? হ্যাঁ ও আচ্ছা, মানে নদী ভাঙতেছে এখন এখানে নিয়ে এসে। এটা কি নতুন করতেছেন? কি করবেন এখানে? এটা পাকঘর, রান্না করবেন। আর এটাতে থাকার টয়লেট আছে আপনাদের? ওই বাড়িতে আছে, এগুলো নিয়ে আসছি। আচ্ছা, টিবল ওই বাড়িতে আছে। আছে। আপনার এই বয়সে কতবার নদী ভাঙছে? কত নাহলে 15-20 বার ভাঙলাম। তাই তো এই নাহলে 15-20 বার ভাঙলাম। এটি আসে কয়েকদিন হলে ভাই 8 ভাঙা দিলাম। 2-3 বার ভাঙছি। এই সরে এসে না? হ্যাঁ তো এখানে যে আসতেছেন ওই যে সামনেই তো নদী। বুদ্ধি তো নেই বাবা, কোন মুখে যাবেন? পাশে দেবে নিজের বিয়ে সম্ভব নাই তো। মানে একজনের জায়গা নিয়ে আমরা বাড়ি করে আনি। ও আচ্ছা, ছোট্ট এই যে কুড়ে ঘর উঠাচ্ছে, তারপরে ওরা সুখে আছে। হ্যাঁ হ্যাঁ ওই যে ওটাই নদী, ওই যে ফাঁকা জায়গা যে দেখা যাচ্ছে ওটাই নদী। ওই যে একটা ফাঁকা ঘর দেখা যাচ্ছে না, তার পিছে কলা গাছ, ওটাই নদী। এখন ওই জন্য এগুলো সবাই এগুলো বান্ধিছেন, এদিকে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা তো এবার প্রথম আসতেছেন এখানে, স্কুল প্রতিষ্ঠান তারপরে নাই? আচ্ছা, কারেন্টের তো ব্যবস্থা নাই এখানে? এখানে নাই, এখানে ব্যবস্থা নেই। ওই যে স্কুলটা আছে না, ওই যে 2টা খাম্বা কারণ না, ওই থেকে এদিকে কারণ আছে, আর এই থেকে একটা কারণ নেই। নদী আমাদের বাড়িতে মিটার নিছিলাম, 15 দিনে চালানো আচ্ছা বুঝতে পারছি। মাটির তল দিয়ে তার নিয়ে যাও ওই জায়গায় দিছি। ঠিক আছে, ওটা তখন কি করেন? পানি উঠলে তখন মনে করেন যে নিজের চৌকি খাট ওই যে মাছা ফেলাই তার উপরে থই
সে যদি হলো পরে ডুবে যায় দরকার বলে যে কত তখন রান্না কোথায় করেন চালের উপর উঠে চা না তখন ওই যে একখানি করে মনে করে ইয়া দেই খুঁটি গাড়ি বাঁশের খুঁটি গাড়ি তার উপরে মনে করে তক্তা মক্তা দিয়ে তার উপরে আলোক ছিল দিয়ে রান্না বান্না খাই। আচ্ছা 88 সালের বন্যার সময় বললেও খবর পাই না তখন আমরা নাই যে আমরা খবর মাই গড বাদাম চুরি তো আবার হবে না কাকা ও একটা বাদাম তুলি একটা বাদাম তুললাম একটা আচ্ছা 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 ও মাই গড বাদাম ইতিহাসের সেরা খাবার আসেন আসেন ভাই কি ওটা ভাই কি এটা কি আরে যা পাইছি না 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 যাইস হয়েছে কাকাকে বলছি কাকার খেয়াল যাইস হয়েছে ওকে জীবনে কি করলেন শুধু চরে মানুষের কষ্ট দেখলেন এই কষ্টতেই মানে কষ্ট না এই যে ন্যাচারাল খাবার বাদাম বাদাম আমরা তুলছি নারী কি মা জানে রে ও বাবা সেই সাত এই বাদাম কিন্তু আপনার ই করে খাওয়া যায় সিদ্ধ করে লবণ দিয়ে সেই সাত লাগে ওটা এটা অনেকেই জানে না দেখেন 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 আমি দর্শকদের একটা জিনিস দেখাই আসেন 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 যাও গাছ দেখছেন যাও গাছ কক্সবাজারের যাও গাছ এক কথায় টাকা যদি আপনার কাছে নাও থাকে যদি কক্সবাজার সেন্ট মার্টিন এগুলো দিয়ে যদি আপনি নাও যেতে পারেন চর অঞ্চলে আসবেন চর অঞ্চলে আসলে কি হবে এই যে ঝাউ গাছ বাদাম মানুষের যে প্রাকৃতিক পরিবেশ মানে এগুলো দেখলে আপনার হার্টের যদি সমস্যা থাকে ভালো হয়ে যাবে বুঝছেন এই জন্য চরে আসবেন ওই শহর অঞ্চলে না গিয়ে চরে আসার জন্য ট্রাই করবেন আপনি কোনটা কন আমি ওইটাই কই ওকে কিভাবে পার হবেন হাইটে পারবো মানে তাতে পানি কতটুকু হবে এক কোমরের একটু বেশি হবে আপনার বাসা কি ওই গ্রামে নাকি হ্যাঁ ওই গ্রামে আর এখানে আসছিলেন আমি গেছিলাম ওই পাশে কাজ আছে আমার ভুট্টা তোলা কাজ আচ্ছা আপনাদের কাছে এই পাশে তো কষ্ট তো অনেক কষ্ট হ্যাঁ অনেক কষ্ট আগে পানি ছিল না এই কিছুদিন আগে পানি আসছে না একদিকে বৃষ্টি একদিকে পানি সেই তুলনায় অনেক কষ্ট না হ্যাঁ তারপরে কাজ বাদ দিতে আচ্ছা দুপুরে খাবার খাইছেন তো খাইছেন না আচ্ছা তো ভাই হ্যাঁ যান হ্যাঁ কষ্ট ঠিক আছে যান ভাই এই কিছুই নাই পার হওয়ার জন্য নৌকাও নাই এবং কিছুই নাই যে কারণে তিনি কিন্তু পানিতে নেমেই চলে যাচ্ছে এটাই জীবন এই নাজমুল ভাই এই গাছের কথা মনে আছে হ্যাঁ ভিতরে ঢোকান তো দেখি পারেন কিনা দেখি এটা মানে ছোটকালে আমরা যখন ওই যে পুকুরে পাগার বলছি আমরা বুঝছেন পাগারে যখন ভিতরে যে পলানটুক আছে না পলানটুক খেলা খেলছি সেটা যখন আমরা ভিতরে গেছে তখন এইটা যে মানে শরীরে যে ইয়ের সাথে আটকে গেছে হ্যাঁ এই যে যদি বাসায় যখন মানে গেছি ওই বাপ মা টের পাইছে যে পুকুরে খেলছি অথবা পাগারে খেলছি এটা হলো আখড়ার গোড়া নাকি জানি বলে আখড়ার গোড়া এটা দিয়ে আবার মাথা আশ্রয় হ্যাঁ হ্যাঁ এটা আবার মাথা আশ্রয় মাথা আশ্রয় তো না মাথার এই যে মাথার সাথে এই যে এটা আটকে যায় স্টাইল করা যায় তবে এটা কিন্তু ওষুধ এটা দিয়ে কিন্তু ওষুধ গাছের তো ওষুধ তৈরি করা হয় এটা ইদানিং হলো আমরা টের পাচ্ছি যে এটা তো ওষুধ তৈরি করা হয় চরাঞ্চলে এইগুলো বেশি এই সুপার গুলাটার কি সুপার গুলাটার সেই আগ্রার গোড়া হ্যাঁ বেশি একটা চমকের মতো আটকে ধরবো এটা আমরা ছোট গেলে অনেক ইয়া করতাম কষ্ট আছে কিন্তু ভাই এই যে আপনার মহিষের মতো এর সাথে থাকা লাগতেছে খুব কষ্ট না
বর্তমানে যে খাইলে হয় যাক তারপরেও ন্যাচারাল খাবারে আপনি এগুলো রাখতেছেন, ভালো লাগলো দেখে। আমি রাখতেছি আজকে ভিডিও হলো 1 বছর, 1 বছর না? আর চারটে হলো মানে 6 মাস লাগছে। এই বন্যটা খাই না, বড় বন্যটা, হ্যাঁ হ্যাঁ, বড় বান্না। ওই বন্যের পরে কিনছি আমি। ও আচ্ছা আচ্ছা, বাচ্চা বয়স কিনছিলাম। বাচ্চা মহিষ থেকে এতগুলো আছে। সব খাবারই তো খাই দেখতেছি, সব খাওয়া দেখো, সব খাবার খাওয়া না কাছে। কাইসা বেশি। বুঝছেন, কাশিয়ে বলে বসে। খাদ্য হলে কাশিয়ে। কাইসা, হ্যাঁ হ্যাঁ, কাইসাতে তো অনেক ভিটামিন আবার। হ্যাঁ। এতক্ষণ তো আপনাদেরকে গরু দেখাইছি, এখন দেখাচ্ছি মহিষ। ভাই কেমন আছেন? কয়টা মহিষ আপনার? 6টা মধ্যে। 6টা না? এটা এভাবেই রাখেন না কিভাবে রাখেন? এইভাবে আগে সারাদিন মাঠে খায় না? হ্যাঁ, সাথে মাঠে। তো সারাদিন তো আপনারও সাথেই থাকতে হয়। হ্যাঁ, থাকি। যে কোনো একজন মানুষকে তো থাকতেই হবে। দুপুরে না খাওয়া আগে। আচ্ছা সমস্যা। আচ্ছা, মহিষের আয় কেমন? বসে আইতে মোটামুটি ভালো। আমি তো কিনছি আজকে 8 মাস হয় কিনছি। 8 মাস হলো কিনছেন? হ্যাঁ। তাতে কি একটা দুইটা মানে ওই যে না না, এখনো বিয়েই নেই, কিন্তু বাচ্চা মাস কিনছিলাম। আমি কিনছিলাম 3.5 লাখ টাকা দিয়ে 6টা। 6টা? হ্যাঁ। এখন হচ্ছে 8টা? এখন না, এখনো 6টাই আছে, বিয়ে নেই তো ওগুলো। ও আচ্ছা, বিয়ে হবে? হ্যাঁ, বিয়ে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাতে গরুর চেয়ে মনে হয় মহিষের লাভ। লাভ। হ্যাঁ, এর দুধও তো কিন্তু খুব স্বাদ। হ্যাঁ, এখন মহিষের 8 কেজি নাকি দুধ হয় এক একটা না? হ্যাঁ, এখন গাব হইবে মানে অল্প দিনের মধ্যেই। না, গরু যেমন আপনার যে ফিট খাওয়াইতে হয়, এগুলা তো তা না। না, ফিট খেলে আরো ফিকে। ফিট খেলে তো পয়সাই বেশি হবে, খালি গোস্ত। হুম। কিন্তু ফিট তো খেলে অতটা কোথাও এটাই ন্যাচারাল খাবার। যখন এই যে বন্যা তো আসছে, পানি তো ঢুকছে, বন্যা যখন ফুল হয়ে যাবে তখন কি খাওয়াবেন? তখন ওই কাশিয়ে কাটা রাখবো, তারপরে যে পল আছে কাশিয়ে খাইতে, কাশিয়ে খেলে নিয়ে এলাম। ওই যে মেরে কাশি আছে না, হলে খুব খাবো একেবারে মগজ তুলে। আচ্ছা আচ্ছা, মানে বন্যার সময় কাইসা যে কোনো চর থেকে আপনি কেটে নিয়ে আসেন। আর যে কোনো চর থেকে এরপরে খেয়ার পল যেটাকে বলে, খের খায়, খেরও খায়। খের খায়। অতিরিক্ত যখন গরম হয় আপনারা কি করেন? ওই যে পানিতে নামে অতিরিক্ত গরম মানে কথা, এই যে বেলা 10টা পর্যন্ত আমি মাঠে চড়াইছি। চড়ানোর পরে পাক্কা 3 ঘন্টা তোমার এই ইয়েতে ছিল। আচ্ছা আচ্ছা। আরো সবচেয়ে ভয়ঙ্কর হলো এই যে এটা মানে তিল ছিল না? হ্যাঁ, তিল ছিল, যে কাইটে নিছে। এটা মানে চামের জুতাও টেরা হয়, পা টেরা হবে। চামের জুতাও মানে ছিদ্র হয়ে পা টেরা হবে, এমন একটা ভয়ঙ্কর জায়গাতে আমরা যাচ্ছি এখন। আস্তে আস্তে আমরা এমন এক জায়গায় আসছি যে কতগুলো গরু দেখেন, গরু এখানে রাখতেছে। আসসালামু আলাইকুম, আমরা একটু আপনাদের সাথে কথা বলতে আসলাম। এই যে কিভাবে আপনারা জীবনযাপন করতেছেন? না, আমরা খুব আরামে করতেছি, এই যে বৃষ্টি বাদলের মধ্যে। হ্যাঁ, এখানে কতগুলো গরু আছে? 100 সব মিলে কাছাকাছি? কাছাকাছি। আপনারা তো শহরের মানুষের চেয়ে তাহলে ভালোই আছেন। হ্যাঁ, শুকিয়েছে আমরা, সুখে আছেন অত্যন্ত সুখী। তাই না? অসুখ ব্যাধি নাই। তারপরে এই যে গরু, মানে এগুলো তো ন্যাচারাল খাবার। হ্যাঁ, বিশেষ করে ফিট খাওয়ার লাগে না। না, ফিট খাওয়াইনি। মরিচের মানে কয় তোলা উঠানো দিছে? এগুলো তুলছি 3 তোলা তুল দিয়েছি। 3 তোলা। আর একটা দিবেন নাকি? আছে এখন গাছে। আচ্ছা, এই জন্য ছেড়ে দিয়েছি। আচ্ছা, বৃষ্টির ভিতরে তাতে আপনাদের কোনো সমস্যা হয় আবাদ ফসল নিয়ে? বৃষ্টি হইলে সমস্যা তো বৃষ্টিতে যেমন ধান, ভুট্টা, মরিচ এগুলো শুকানো, মরিচ পচবে নাকি? হ্যাঁ, মরিচ পচতেছে না? তবে বৃষ্টির জন্য কিন্তু আপনারা একটু হলেও অসুবিধার ভিতরে পড়ছেন। এই যে মরিচগুলো একদম পচে যাচ্ছে। এই যে 1 বিঘা মরিচ মানে আবাদ করতে কেমন টাকা ব্যয় হয়? বাবারে খরচ নিবারের দাম বেশি তো। 25,000 টাকা খরচ। 25,000 টাকা 1 বিঘা। তাতে নিম্ন যে 25,000 টাকা। 50-1 লাখ বিক্রি করা যায় না যদি ভালো হয়? হইলে তো 50,000 বেচা আবাদ ভালো হলে করা যায় আর কি। তো ভালো তো, সে তুলনায় আমি এটাই মানে এই জন্য এটা আসছি যে অনেক সুখে আছেন আপনারা, অনেক সুখে আছে। এদিক কি যাওয়া যাবে? মানে
ওই বাড়িগুলোতে? আমরা ভাই এমন শুকিয়ে আছি, মনে করো দুপুরে খাওয়া বন্ধ খাইনি তো, এত শুকিয়েছি। খাবারটা কেটা দেয় আর বুঝিস না, বাড়তি কেন খাওয়াচ্ছি, বউজি কামত করছে কেটা খাবার নিয়ে এসে কে করি চরে টরে ডাক ডুক পড়লে একটি মরমো মরি এক নাশা বাড়ি মিকে যাবো। না না না, খাবার খান নাই? সকালে খাইছি, আর এখন জ্বরের আজান হলে না, জুমে পড়লেন না। এ কত তো সত্য যে ডাক পড়লে তো আসলে খুব ভয় আতঙ্কে থাকে, তাই না? হ্যাঁ, যেমনি না অমনি লজ বাবা। না, আপনারা দেখছেন যে অনেক গরু এখানে তারা রাখতেছে একদম ন্যাচারাল ফ্রি খাবারে দিয়ে যাও। আরে খাওয়া তো মরলো, আরে বউটাকে তা তো আর স্বামী নেই, কি দুঃখের মধ্যে। আল্লাহ খাওয়াবে, আল্লাহ খাওয়াবে। গরু বলবে নেক্সে, তার কি গরু ভাইরাস হয়? গরুর অসুখ ব্যাধি হয় না? ও বাবা রে, ভাইরাস হয়েছে আমার একটার। আচ্ছা আচ্ছা, হইলো সেদিন নখটা গেছে, আর একটা কি হয়েছে। কাকা, ওরে আল্লাহ, ভিজে গেলাম তো না। মরিচ গাছ তো সে হয়েছে গো, মরিচও ধরছে না? শুক্রিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন, তাই না? এক একটা গাছে দেখেন মরিচের সাইজ দেখেন। তবে আপনি যে বৃষ্টির ভিতরে মরিচ উঠাচ্ছেন, কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট তো হবে, তাছাড়া পচে যায়। এটা কি কি মরিচের জাত? হাইব্রিড। হাইব্রিড। এটা কি আপনি শুকায় বিক্রি করবেন নাকি? না না, এই কাঁচা, মানে কাঁচা। তাই 12 মাসই হয় নাকি? 12 মাসে হয়, বন্যা না হলে। ও আচ্ছা আচ্ছা, সর্বনাশ। হ্যাঁ, দেখেন কি পরিমাণ মরিচ, দেখছেন? কম অতি আর যা দেখেন ওই মাথার দিকে। না, আমি যে গেলে এখন ভিতরে গেলে ভিজে যাব না, ওই সাইড দিয়ে যাবেন, ওই মাথা। ওয়াও, কি পরিমাণ জায়গা! কয় বিঘা হবে এখানে? 5-7 বিঘা। 5-7 বিঘা। আপনি নিজে আবাদ? না না না, আচ্ছা, এটা কোনটাকে দেওয়া আছে? কোনটাকে না? যাক, আলহামদুলিল্লাহ, ভালো।